আজকে আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে খেলা সমগ্র এবং এই বইটা দেখতে একটু পুরনো লাগছে কিন্তু এটা পুরনো ছিল না। আসলে যখন কিনতে গেছিলাম তখন এই একটাই অ্যাভেলেবেল ছিল। এছাড়া ভালো কোনো কপি ছিল না। তার জন্য একটু পুরনো লাগলেও এটা কিন্তু পুরনো নয়। মানে বেশি দিন বেরোয়নি। ২০১৬ সালে বেরিয়েছিল। অবশ্য বেশি দিন বেরোয়নি বলবও না। মানে ১০ বছর তো হয়ে গেছে। বাট আমার অন্যান্য বইগুলো যেগুলো প্রায় নতুন থাকে সেই কম্পারেটিভলি এটা রিসেন্ট বই। এটা মনে হয় ২০১৯ সালে কিনেছিলাম। তো এটা তিসিত বর্মনের খেলা সমগ্রের মধ্যে মেইনলি তিনি মানে যে সমস্ত উপন্যাস এবং গল্পগুলো লিখতেন, বেশিরভাগই সব খেলা কেন্দ্রিক ছিল। একটা খেলার রিপোর্টার হিসাবে লিখতেন। তো সেই সমস্ত উপন্যাস এবং গল্পগুলোকে এই একটা খণ্ডের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিছু আমি একটু বড় করে দিই। এখানে উপন্যাসের মধ্যে ম্যাচ উইনার, ছহানির ফুটবল টিম, হলুদপুরের ক্রিকেট একাডেমি আর উত্তরণ এই ৪ টি উপন্যাস স্থান পেয়েছে। বড় গল্পের মধ্যে ৪ টি গল্প, ইচ্ছে টানার জাদুকর, একটি দীপশিখার কাহিনী, ক্রিস গেইলের ক্লাস আর একটি তারকার জন্মস্থান পেয়েছে। ছোট গল্পের মধ্যে একাধিক ছোট গল্প রয়েছে। এর মধ্যে ম্যাচ উইনার, ছহানির ফুটবল এটা আমি কিছুটা পড়েছিলাম। বাকিগুলো পড়া হয়নি, বড় গল্প পড়া হয়নি। সত্যি কথা বলতে কি আমি ১ম দুটো উপন্যাস পড়ার পরে আর খুব বেশি ইন্টারেস্ট পাইনি। কারণ সত্যি কথা হচ্ছে আমার খেলার প্রতি অত ইন্টারেস্ট নেই এবং খেলার সব খুঁটিনাটি সিক্সার, ছক্কার ওসব বেসিক যা বোঝার বুঝি। কিন্তু খুব বেশি ডিটেইল বুঝিও না। আর খুব একটা ইন্টারেস্টও নেই। এজন্য আমার খেলার উপন্যাস ভাল লাগেনি। তার থেকে বড় কথা হচ্ছে এর যে উপন্যাসগুলি এর মধ্যে কোনো গোয়েন্দা কাহিনী, রহস্য কাহিনী সেরকমভাবে ডানা বাঁধতে পারেনি। তো সেই কারণেও আমি এটাকে অনেকটাই এড়িয়ে গিয়েছি। কাহিনীর বুনট যেটা অনেকটাই ক্লিশে বলতে যেটা সাধারণ আমরা পাই যে সমস্ত উপন্যাসগুলিতে যে কোনো নতুনত্ব থাকবে, কোনো নতুন ভাবধারা থাকবে এরকম কিছু নেই। তো এই কারণেও আমার ১ম দুটো উপন্যাস পড়ে যেহেতু ভালো লাগেনি তাই আমি বইটা আর কন্টিনিউ করিনি। বাট অবশ্যই এটা একটা বইকে জাজ করা সঠিক উপায় না। এমন হতেও পারে যে ওই দুটো উপন্যাস হয়তো লেখকের ১ম দিককার এবং তখন হয়তো তিনি অপরিপক্ক ছিলেন বা হয়তো তিনি অন্যরকম টেস্টেড ছিলেন এবং তারপরে তার যে লেখার যে রসনাশৈলী সেটা পাল্টেও যেতে পারে। তো আমি সেই দিক থেকে এখনো পর্যন্ত বলতে পারছি না যে এই বইটার পরবর্তী গল্পগুলো কি হয়েছে। বাট সত্যি কথা বলতে কি এখানে যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু মেইন থিম হচ্ছে খেলা। তো সুতরাং আপনাদের যদি খেলার দিকে খুব একটা আগ্রহ না থাকে এবং আপনারা খেলার খুঁটিনাটি অত জিনিস বোঝেন না, তাহলে সেক্ষেত্রে হয়তো এই বইটা পড়ে অতটা আপনি আনন্দ নাও পেতে পারেন। কিন্তু আবার অন্যদিকে যারা আছেন, যারা খুব খেলা দেখতে ভালোবাসে, তার সাথে গল্পের বইও পড়েন, তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি এই বইটা একটা ভালো বেশ আগ্রহের বই হয়ে উঠবে। কারণ এই বইটার প্রত্যেকটা পাতায় অনেক বিষয়ে তিনি খেলার যে সূক্ষ্ম বিষয়গুলো আছে, সেগুলোকে তুলে ধরেছেন। এবং বললেই বোঝা যায় যে লেখক খেলার বিষয়ে অনেক কিছু জানেন, অনেক কিছু তথ্য রাখেন। তার জন্যই তার যে চরিত্রগুলো সেগুলো এত প্রাণবন্ত হয়ে উঠেছে। সত্যি কথা বলতে কি এই বইটাতে আমি খুঁজছিলাম যে 2nd খন্ড বেরিয়েছে কিনা। কারণ এখানে লেখক যে বেঁচে আছেন কি মারা গেছেন সে ব্যাপারে আমার কোন ধারণা নেই। তাই যেহেতু খন্ড বেরিয়ে গেছে, একটা সমগ্র বেরিয়ে গেছে, তাই ধরে নিচ্ছি যে লেখক হয়তো আর কোন লেখা লিখবেন না অথবা তিনি পরলোকগত হয়েছে। তো আমি খোঁজ করেছি যে এর কোন 2nd খন্ড আপাতত বেরিয়েছে কিনা। বাট এখনো পর্যন্ত কোন উত্তর পাইনি 2nd খন্ডের। যদি এর 2nd খন্ড থাকে বা আরো কোনো লেখকের থাকে হয়তো বেরোতেও পারে। বাট এখানে কিন্তু উল্লেখ করা নেই যে ১ম খন্ড এটা। এখানে যেটা লেখক যে ইয়েতে বলেছে সবিনয়ে নিবেদনে, সেখানে লেখা আছে এই খেলা সমগ্র বিভিন্ন চরিত্রগুলো কোনো কল্পলোকের বানানো সৃষ্টি ভাবলে ভুল হবে। একজন চাষী যেমন সম্বৎসর হাড়ভাঙা পরিশ্রমের পর তার অর্জিত ফসল ঘরে তোলে, তেমনি এই সমস্ত গল্প উপন্যাসের প্রায় সব চরিত্রে আমার খুব চেনা। ঠিক আছে? এর লাস্টেরটুকু পড়ে দিই। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত গল্প উপন্যাসগুলো এই খেলা সমগ্র একত্র করার চেষ্টা করেছি। অনেক নবীন শিক্ষার্থীদের স্বপ্ন এই লেখাগুলোর সঙ্গে জড়িয়ে আছে। যেহেতু এখানে লেখক নিজেই এই আ নিবেদনটা লিখেছেন, তাই ধরে নিচ্ছি তিনি বেঁচে আছেন। কিন্তু এখানে কিন্তু লেখক বলেননি যে তিনি আর কোনো খণ্ড বের করবেন কিনা। তাই আমি এটা ১ম খণ্ড হিসেবে বলতে পারছি না। বাট হতেও পারে অনেক সময় লেখকরা পরবর্তীকালে অনেক খণ্ড বের করতে পারে। যেমন পাণ্ডবপুরের সমগ্র একটা খণ্ড বেরোনোর সম্ভাবনা হয়তো আছে। কারণ এখনো পর্যন্ত পাণ্ডবপুরেতে অনেক গল্প প্রকাশিত হয়েছে যা ১ম এবং ২য় খণ্ডে স্থান পায়নি। তো এইটাই ছিল আমার একটা রিভিউ ইনসাইট এই বইটার ব্যাপারে। আমি কোনো প্রশ্ন থাকলে নিচে করুন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।